নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গাজরের হালুয়া। একদমই কম উপকরণে কম সময়ে গাজরের হালুয়া। এরকম করে বানিয়ে খেলে অসাধারণই লাগবে, খেতেও ভালো লাগবে, জিনিসও কম লাগবে, সময়ও কম লাগবে। এখানে আমি গাজর ছুলে কেটে নিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। একটু বড় বড়ই রেখেছি। আর প্রেসার কুকারে এখন জলের বদলে দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে একটু সেদ্ধ করে নেব। দুধ দিয়ে আমি 4টে সিটি মেরেছিলাম। 4টে সিটি মেরে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, গাজরগুলো একদম ভালোভাবে নরম হয়ে গেছে। নরম হওয়ার পর আমি এখানে গাজরগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে কুড়িয়ে নেব। তোমরা চাইলে কুড়াতেও পারো, না হলে ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারো। আমি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিলে একটু কোড়া নিতে ভালো লাগে, দানা দানা লাগে, খেতে ভালো লাগে। আর দুধটা ফেলে দেব না, সিদ্ধ দেওয়া যে দুধটা ছিল ওইটা রেখে দেবো, ওইটা দিয়ে পরে দেখাবো কি করছি। এখন এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে একটু গন্ধটা ভালো লাগে। এখন অল্প ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো শুকিয়ে নিতে হবে। এখানে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিয়েছি। এখন এখানে দেখিয়ে দিচ্ছি আমি দুধটা দিয়ে কি করেছি। প্রেসার কুকার থেকে দুধটা বের করে নিয়েছি। এখানে সঙ্গে মিলিয়ে দিচ্ছি এভরিডে প্যাকেটের একটা 10 টাকা দামি গুঁড়ো দুধের, আমুল দুধের প্যাকেট। এখানে আমি দুধটাতে মিশিয়ে নেব। এই দুধটা অল্প 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 করে দিয়ে দিয়ে ভালো মতো করে হালুয়াটা বানাতে হবে। আমি ফার্স্টে অল্প দিয়েছি, একদমই অল্প 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 করে 2বার 3বার 4বারে দিয়ে দিয়ে ভালো মতো করে একটু একটু করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে এরকম করে যদি বানাও তোমরা, অনেকটাই সুস্বাদের হবে। আর এখানে দেখো আমি 2বার 3বারে দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন পুরোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে একটু ভালো মতো ভাজতে হবে। তাহলে আর গাজরের কোনো গন্ধ থাকবে না। অনেকে আছে গাজরের গন্ধটা ভালোবাসে না, খেতে চায় না। তাই আমি একদম ভালোভাবে এটাকে 2বার 3বার 4বার করে দুধটাকে দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে একদমই কম উপকরণে এটা গাজরের হালুয়া বানানো হয়েছে। দেখো এখানে আমি 4-5 চামচ মতো চিনি দিয়েছি। পরে আরেকটু লেগেছিল আমার, 6 থেকে 7 চামচ মতো চিনি লেগেছে। এখানে 1 কেজির থেকে একটু কম গাজর ছিল, তাই 7 চামচ মতো চিনি লেগেছে। তোমরা তোমাদের অনুযায়ী দেবে, যে যতটুকু মিষ্টি খাও তাই সেইভাবেই দেবে। এখানে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। কাজুটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর কিশমিশটা ওরকমই দিয়েছি। দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। চিনিটাও গলে গেছে ততক্ষণে। এখানে আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ গুঁড়ো। এলাচটাকে আমি পুরো ভালো মতো গুঁড়ো করিনি, একটু রয়েছে, তাহলে ভালো লাগবে। চিবোতে কোনো সময় যদি দাঁতে পড়ে খেতেও ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিয়েছি একটু ঘি, লাস্ট একদম ফিনিশিং ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। এখন এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একদম শেষ সময় গাজরের হালুয়া তৈরি। দেখো পুরোপুরি রেডি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো অসাধারণ লাগছে, এরকম করে বানিয়ে খেয়ে দেখবে। নমস্কার বন্ধুরা, টাটা।